এখানে আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন একটু মানে সিঁদুর টিঁদুর পরে যাব বাইরে। আর আমি আগে কাপড় ছেড়ে কিন্তু ভাত ডাল সব কিছু করে নিয়েছি, কারণ পরে আর মানে সকাল সকাল উঠেছি তো আগে মানে বাসি জামা কাপড় ছেড়ে ওই মানে মানে ডাল আর রাইসটা করেছি। আর আগ পরিষ্কার করার ছিল, এর জন্য আমি স্নানটা পরেই করেছি। আগটা পরিষ্কার করে এখন স্নান করে এখন এই যে সিঁদুর টিঁদুর পরে এখন দেখি সবজি মবজি কী বানানো যায়। আগেই ডাল ভাতটা বানিয়েছি, দেখি সবজিটা পরে বানাবো করেই বানাইনি। তো দেখা যাক। আর এখন ঘড়িতে বাজছে 8টা কত যেন বাজে, যাই হোক এখন ঘড়িতে বাজছে 8টা 20। ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন স্নানটা করে নিয়েছি। তোমার দাদাভাই গেছে আখ রাখতে, আজকে আবার গাড়ি শোরুমে দেবে। গাড়ি কি একটা আপডেট কি একটা করবে জানি না। তো যাই হোক, আমাদের ওদিকটা তো নবদ্বীপের ওদিকটা তো কিন্তু এক্সেস চলে না, আমি তো দেখিই নি প্রায়। এক্সেস খুব মানে নেই বললেই চলে। এর জন্য এখান থেকে শাড়ি টাড়ি নিয়ে যাবে। গাড়ি তো নিয়ে যাওয়া পরে, কিন্তু তাহলেও সারিয়ে রেখে দেওয়া ভালো, তাই না? তো আমার ওদিকে রাইস ছোলে মানে ডাল মতো করেছি। ছোলে একদম শুকনো শুকনো করিনি, মানে রুটি দিয়ে খাওয়ার মতো সবজি বানাইনি, ডাল মতো করেছি। ডালেরও কাজ চলে যাবে, সবজিরও কাজ চলে যাবে এরকম। আর বানাবো মোচা রয়েছে একটা, তো মোচারই কি পকোড়া বানাবো না মোচার সবজি বানাবো এটাই ভাবছি। চলো কিচেনে যাওয়া যাক। গরম লাগছে কি আজকে, কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম, ভাবসা গরম। আর আমি কিন্তু উঁচুতেই টিপ পরি। মেয়েও গেছে সাথে। চুলগুলো ভাবছি কাটাতে হবে। বহু বছর আমি পার্লারে যাই না। পার্লারে শুধু গেলেও আমি 1 বছর বাদে বাদে যখন এখান থেকে যাই, তখন এই 1 বছর বাদে বাদে আইব্রো করার জন্য যাই। আমার আইব্রো তো সেরকম নেই বললেই চলে, তাও যাই একটু। কিন্তু চুল কাটেনি, বহু বছর হয়ে গেল পার্লারে। তাও 5-7, হ্যাঁ আমি একবার হয়তো কেটেছিলাম বিয়ের পর। আর বিয়ের আগে তো 2 মাস 3 মাস, হ্যাঁ 3 মাস অন্তর অন্তরই পার্লারে যেতাম, চুল মোড় কাটিয়ে আসতাম। আর এখন তো বিয়ের পরে যাওয়াই হয় না পার্লার। কোথায় আছে কি জিনিস ভুলেই গেছি প্রায়। তো বাড়ি এবার যদি যাই তাহলে চুলটা কাটাবো। অনেকটাই বড় হয়েছে, মানে স্মুথনিং স্ট্রেটনিং করার ইচ্ছা আছে, দেখা যাক পারি কি না। চলো কিচেনে যাওয়া যাক, দেখি কী 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 বানাতে পারি মোচার, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আজ হচ্ছে কী বার, বারও ভুলে গেছি, বুধবার। হ্যাঁ আজকে হচ্ছে বুধবার। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। হরে কৃষ্ণা, কেমন আছো সবাই বলো? আমরাও খুব খুব ভালো আছি, আর আশা করছি তোমরাও ভালো আছো। আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর আজকে মানে সুন্দর দিনটা কাটবে ভাবতেই পারিনি। তো লাস্টে গিয়ে দেখতে পাবে। আর খুব সুন্দর একটা জিনিস আজকে আমার মেয়ে পেয়েছে, তো ভাবিনি, এটা আশাই করিনি যেটা, সেটাই কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল যে এইরকম একটা বানানোর জন্য, কিন্তু মাতাজি করে দেবে এটা ভাবতেই পারিনি। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই, তোমরা কিন্তু লাস্টে জানতেই পারবে কিসের কথা বলছিলাম। তো এখানে অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পেয়েছে, যদিও বা তা আবার 50 টাকা বলেছে। 10 টাকা যেখানে নেয় সেখানে 50 টাকা নেবে, কিচ্ছু করার নেই। আজকে কিন্তু গাড়িটা শোরুমে দিয়ে এসেছি, তো শোরুম থেকে আনতে আমিই যাব। তারপরে এই দেখো তোমার দাদাভাই বেরিয়ে গেল। আর এখানটায় না দেখো, এই দেখো পুরো জায়গাটা জুড়ে লজ্জাপতির গাছ। তো দেখো আমি এখানে আবার হাত দিচ্ছিলাম, তো এটা একটা একটা করে বেশ ভালো লাগছিলো, যে বুঝে যাচ্ছিলো, খুব ভালো লাগে আর কি হাত দিতে। যাই হোক, ওদের মানে সকাল সকালে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি, আবার ফুলগুলো ফুটেছে। আর এখানে আবার তোমাদের সাথে আজকে সুন্দর একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। দেখো
কেকটার মানে রেসিপি আর তোমাদের সাথে দিইনি। এটা আম কেক বা আমের কেক এরকম কিছু একটা বলতে পারো। তো যাই হোক, আজকে কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে খুব সুন্দর। তো যাই হোক, এখানে আমি কিন্তু দেখছিলাম, আমি কিন্তু সকালবেলা বসিয়েছি, সকালবেলা 9টার সময় বসিয়েছি, 9:30 9:30 সময় আমি এটা তুলেছি। তোমাদের দাদাভাইকে দিয়ে এসে তারপরে আমি কিন্তু এটা তুলেছি। আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো, বলার মতো না। আমি তোমার দাদাভাইকে বলছি যে আমি কিন্তু দোকান খুলবো, এরকম একটা কেকের মানে ব্যবসা করবো আর কি, দোকান। তো যাই হোক, কেকটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমরা এখানে দেখাচ্ছিলাম যে এই কেকের এই বাসনটা নিয়েছে 150 টাকা, 150 টাকা না 160 টাকা, যাই হোক নিয়েছে। তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি গোল নিতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বললো এটা নিতে, তো এটাই নেওয়া হলো। তো প্রথমবার আমি কেক মানে বানিয়েছি এইটাই, তো খুব সুন্দর হয়েছে। আমি ফোন দেখে দেখেই বানিয়েছি। তো এই দেখো, এই জিনিসটা এবি করেগা তো চলেগা, ऐसा দেখেগা, দেখে দেখে। তো এইদিকে দেখো, মাতাজিকে আমি খাবার নিয়ে এসেছি ওখান দিয়ে, মেন এটার জন্যই আসা, সোয়েটারের জন্য আসা না। তো মানে মাতাজির খাবার অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, প্রভুজি নেই, তো আমি নিয়ে এসেছি খাবার। এ দেখো, মাতাজিকে এসে খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে মাতাজি কিছু বলছিল, তারপর দেখতেই পাচ্ছ দেখো মাতাজি কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ওই যে মেয়ের রিপোর্ট কার্ড আর রেজাল্ট এগুলো দেখছিল আর কি, এগুলো নিয়ে আসতে বলেছিল আমাকে। তো এগুলো মাতাজি দেখছিল, বলছে না ভালোই হয়েছে, ভালোই হয়েছে করে। কিন্তু মানে আরেকটু মানে 80% আমার মেয়ে পাস করেছে, তো আরেকটু ভালো রেজাল্ট করলে হয়তো ভালো হতো আর কি। তো এই দেখো মাতাজি দিচ্ছে, কি বলো, হরে কৃষ্ণ বলো। हाँ वही सिखाया मेरे को। আমাদের যে এতটা ভাগ্য, এতটা কৃপা হবে ভগবানের জানে না, মানে জানতাম না আর কি। মাতাজির ঘর, তো এই দেখো মাতাজির এটা ঘর। আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি। কিতনা রোদ, বাপরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, বাপরে দাঁড়ানো যাচ্ছে না। মেয়ে নিয়ে যে কীভাবে আমি হেঁটে এসেছি সে আমিই জানি। আর এখন ওই জায়গায় ওই দিক দিয়ে আবার ট্রেন যায়। চলো দেখো, দাঁড়া, দরজা দাও, ও মা, দরজা দাও। মাতাজির খাবার দিতে এসেছিলাম, আর ওই যে তোমরা দেখতে পেলে সোয়েটার দিয়েছে মাতাজি ওকে। ব্যাস ব্যাস। ও মাম্মি, হ্যাঁ, এগুলো ডাব্বা নিয়ে আসতে হবে না? ও নিয়ে আসবে, মা ইয়ে পাবো। চলো, মামাও বলছে ডাব্বা নিয়ে। হ্যাঁ চলো। ওই সাইডের উপর দিয়ে সব, ওই দিকের সব ট্রেন যায়, ট্রেন যায় এদিকে সব ঘর বাড়ি। ভাই এদিকে এদিকে এদিকে, না 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 না, তুই নিতে পারবি? আমি নিতে পারবো না। প্রচুর রোদ, ছাতা নিয়ে এসেছি। না তোমার ধরতে হবে না। আর এই চুড়িদারটা পরে মেয়েকে কেমন লাগছে বলো, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। পুত্তি, এটা পুত্তি, কিছু জামাতে লাগাতে পুত্তি বলে, পুত্তি। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, রোদ আছে সেরকম হাওয়াও আছে। চলো, আর সব এইদিকে আম গাছ। হ্যাঁ মা, এখানে কারবাঞ্চি বাড়ি আছে, এর ভিতরে এসে মধু আছে, মধু। এই দেখো যেতে যেতে মাতাজির বাড়ি থেকে বেরোতে এই যে গাছটার নজরে পড়লো, আর কি সুন্দর ফুল মানে ফুটে রয়েছে, একটাও পাতা নেই কিন্তু সব মানে ফুল। তো এই দেখো, আমি তো অটোতে উঠেও পড়েছি, মেয়ে আর আমি একটু বাদেই কিন্তু নেমে পড়বো। দেখতে পাচ্ছ রোদে মানে খাকা করছে। ওই যে দেখতে পাচ্ছ যে মানে ইয়ে তাজমহলের মতো আর কি, অনেকটা
কি সোয়ান প্লেস নাকি একটা যেন নাম, ওটা একটা রেস্টুরেন্ট। তো ওইখানটায় নামলেও কিন্তু আমি ভিতর দিয়ে যেতে পারি, কিন্তু অনেকটা হাঁটতে হবে, তো মেয়ে আর হাঁটতে পারছে না। তো এই জন্য মানে টোটো করে পুরো গেছি আমাদের ঘর পর্যন্ত, 20 টাকা নেয়। দেখো দেখো ঘরে কিন্তু একটু বসে ড্রেসটাও চেঞ্জ করে নিই আমি, কিন্তু ঘরে একটু বসে কিন্তু এই দেখো আবার মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গাড়িটা আনার জন্য। এখন এই যে গাড়িটা নেব, দেখি গাড়ি পুরোটা হয়েছে নাকি জানি না। তো ফোন করেছিল এখান থেকে, তোমাদের দাদাভাই বললো এরকম রাস্তাটা ক্রস করবো, আর ওই দিকটা ওই যে শোরুম, সুজুকির শোরুম। তো এই যে এখন গাড়িটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে যাবো, আর মানে নেক্সট ব্লগে দেখাবো কী করলাম না করলাম। চলো আজকের মতো এইটুকুই।